মিথ্যে কথা বলতেছে উনি। এই যাত্রীদেরকে জিজ্ঞেস করা আসার সময় 550 টাকা থেকে এখন যাওয়ার সময় তো 650 টাকা, তাহলে টাকা দিনে এটা নির্ধারিত মূল্য আমরা যতটুকু জানি 430 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে বাড়ানো হচ্ছে 650 টাকা। মিথ্যে কথা বলতেছে উনি। এই যাত্রীদেরকে জিজ্ঞেস করা আচ্ছা এবার বলেন আপনাদের আগে কত ছিল ভাড়াটা? আগে 550 ছিল, 500 ছিল, 550 সরকারি রেট আছে। তো আপনারা যে 100 টাকা করে বেশি নিচ্ছেন এটা কিভাবে? 50 টাকা বেশি, সরি ওই যে ঢাকার থেকে গাড়িটা খালি আসে, ফুল খালি আসে, এই জন্য মালিকেরা 100 টাকা বেশি নিচ্ছে। কালকে তো আপনাদের কাল পরশু জরিমানা করছেন, কেন জরিমানা করছিল? গভর্নমেন্ট রেট হচ্ছে 596 টাকা, গভর্নমেন্ট রেট হচ্ছে 536 টাকা। হ্যাঁ না, সাইদাবাস 536, টঙ্গী 596। সাতটা আপনার দেখাচ্ছেন কি? আপনার তো দেখাচ্ছেন ফেনী হয়ে, আপনার দেখাচ্ছেন তো ফেনী হয়ে আপনার ঢাকা যান, কিন্তু আপনার যান তো লাকসাম হয়ে, তাহলে ওইখানে তো আপনাদের 40 কিলোমিটার কম। কারিশমা তো এখানে। নির্ধারিত মূল্য আমরা যতটুকু জানি 430 টাকা, কিন্তু আমাদের কাছ থেকে বাড়ানো হচ্ছে 650 টাকা, যা নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় 200 টাকার অধিক বেশি নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে। তো শুধু জোনাকি না, আমরা যতটুকু দেখেছি ইকোনো সার্ভিস সমন্বয় যতগুলো গাড়ি আছে এই স্টেশন থেকে সবাই একাধিক আমাদের কাছ থেকে অধিক ভাড়া নিচ্ছে। জোনাকি গাড়ি করে আসছে আসার সময় 550 টাকা থেকে এখন যাওয়ার সময় তো 650 টাকা, তাহলে টাকা দিনে এটা যাওয়ার সময় সবসময় আমরা কম দিয়ে যাই, আসার সময় আসি বেশি দিয়ে, উল্টা যাওয়ার সময় উল্টা বেশি দিয়ে যাওয়া লাগবে। এটা কোন ধরনের? এখন 730 টাকার হবে, যাই 450 বা 500 টাকা হবে, 200 টাকায় বেশি। মধুসূদনহাট থেকে হাসছি টঙ্গী যাবো, 650 টাকা ভাড়া নিয়েছি এক সিট। ভাড়া তো আসলে 500 টাকা করে, এখন 650 টাকা করে নিচ্ছে। আবার টিকিট নাই, এত গাড়ি থাকার পরে বলতেছে টিকিট নাই, টিকিট জন্য হয়রান হওয়ার জন্য বইয়া রয়েছে এই জায়গায়। কোন গাড়ি? ঢাকা এক্সপ্রেস 650 টাকা বলছে, তাও টিকিট পাচ্ছি। এখানে লিগ্যাল বানা হয়েছে 500 টাকা, তো এখন তো ঈদের এক সপ্তাহ শেষই, তাহলে এখন কেন আমরা 650 টাকা দিব? তারপরে আমাদের ইমার্জেন্সিতে আমরা বলছি 650 টাকা হলে যাবো, তাও আমাদের টিকিট দিতে পারছে। গতকালকে রাত্রে আসছিলাম ইকোনো কাউন্টারে যে টিকিট কাটার জন্য, ওনারা তখন আমাকে ফিরিয়ে দিয়েছিলেন যে অগ্রিম কোনো টিকিট বিক্রি হয় না, অগ্রিম টিকিট কাটে না তারা। এরপরে টিকিটের প্রাইস জিজ্ঞেস করলাম, বললো যে 700 টাকা, বললো, পরে বললো 650 টাকা। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার জন্য দুইটা সিট বুকিং দেওয়ার জন্য। তখন বলছে যে আমরা অগ্রিম টিকিট বুকিং দিই না। কিন্তু আজকে যখন আসলাম 3টার দিকে আসলাম, আজকে বললো যে ভাই কোনো টিকিট খালি নেই, আপনি যদি যাইতে চান তাহলে 10:30 পর্যন্ত একটু অপেক্ষা করেন, নাম্বার লিখে যান, 10:30টার দিকে যদি সম্ভব হয় তাহলে টিকিট দিতে পারবো। তখন আমি বললাম যে আপনাদের তো অগ্রিম টিকিট দেন না, তাহলে এত টিকিট গেল কীভাবে? যাত্রী তো সিরিয়ালও নাই। তখন তারা করলো। এখন এরপরে দেখতেছি যে জিজ্ঞেস করলাম ভাড়া কত, এখন 650 টাকা করে তারা টিকিট বিক্রি করতেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ ইয়ারা আসছিল যখন ম্যাজিস্ট্রেট, তখন তারা এখানে রেট দিয়ে গেছিলো 523 টাকা রেট। তো সেটা স্বাভাবিক, আমরা 550 টাকা দিয়ে যাতায়াত করি ইকোনোতে। এখন পর্যন্ত 650 টাকা টিকিট বিক্রি করতেছে তারা। এবং আপনি খবর নিয়ে দেখেন, যাত্রীদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওরা 650 টাকাই টিকিট বিক্রি করতেছে। প্রত্যেকে 650 টাকা করে টিকিটে লেখা আছে, একটু আপনারা দেখতে পারেন।